শয়তানের বাচ্চা, তোরে না কইছি পিছু পিছু আসবি না? হ্যাঁ, এই তোর কানের ভিতরে কি ঢুকে না? রুমে যাও, নাহলে কিন্তু আমি জুতা খুলে মারবো। আর উনি তো স্মার্টই আছে, আর আমার হাজব্যান্ড আছে না আনস্মার্ট বস্তি। আর ওরে যদি আমি ওইখানে নিয়ে যাই, সবার সাথে পরিচয় করাই দিই, আমার কি মান সম্মান থাকবে? ওইখানে না বড় বড় অফিসাররা আসবে, আর তাদের সামনে যদি তুমি এইভাবে যাও আর যদি তোমাকে পরিচয় করে দিই তুমি আমার হাজব্যান্ড, আমার ম্যানেজার থাকবে কিছু? যাস না কে? যাই আমি। জাদা, তুই কি ওর সামনে আমার মান সম্মান খাইতে চাস? হ্যাঁ, ভালো কথা কইতা সেখানে যাইতেছে না। তোরে নিয়ে রাস্তায় নামলে না আমার মান ইজ্জত থাকে না, বুঝতে পারছস? তোরে পরিচয় দিতে তো আমার লজ্জা লাগে। তোমার হাজবেন্ডকে তুমি এক জায়গায় নিয়ে যাবা, সেখানে পরিচয় করাই দিতে তোমার লজ্জা লাগে। সংসার করো কিভাবে? যে স্ত্রী তার স্বামীর মূল্যায়ন করতে জানে না, সম্মান দিতে জানে না, তার সাথে অন্তত এক ছাদের নিচে থাকার আমার কোনো ইচ্ছে নেই। কে আসলো? চলে আসছেন? কি ব্যাপার, আপনি এখনো রেডি হন নাই? হ্যাঁ আমি রেডি তো, শুধু ব্যাগটা নেবো আর চলে যাব। আপনার হাজবেন্ড কোথায়? কেন, ওকে দিয়ে কি করব? কেন উনি যাবে না? ওই কেউ ভুট্টারে নিয়ে যাবো আমার সাথে? আমার হাজবেন্ড দেখেন না, বয়স একটু বেশি কিন্তু সব জায়গায় নিয়ে যায়। আপনি নিতে পারেন, আমার একটা মান সম্মান আছে, কিন্তু আমি নেব না, কারণ আমি একজন অফিসার আর উনি তো স্মার্টই আছে। আর আমার হাজব্যান্ড আছে না আনস্মার্ট বস্তি। আর ওরে যদি আমি ওইখানে নিয়ে যাই, সবার সাথে পরিচয় করাই দিই, আমার কি মান সম্মান থাকবে? যতই হোক আপনার হাজবেন্ড তো। শোনেন আপু, আপনি আপনার হাজব্যান্ডকে সবখানে নিয়ে যেতে পারেন, কিন্তু আমার পক্ষে সম্ভব হবে না। আপনি দাঁড়ান, আমি পার্স নিয়ে আসি। কি ব্যাপার? আমি তো একেবারে স্তব্ধ হয়ে গেলাম। হ্যাঁ, উনি একটু ওইরকমই, একটু অহংকারী। তাই না? আচ্ছা, ওনার হাজবেন্ড কি মানে কেমন দেখতে? আমি তো কখনো দেখি নাই আসলে। আমার কাছে সব ঠিকঠাকই মনে হয়, তাই? কিন্তু সহজ সরল তো, এর জন্য উনি ওইরকম করে। চলেন। এই যে আমি রেডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমারে কি আমি রেডি হইতে বলছি? হ্যাঁ, পার্টিতে না যাইবা? তোমার বলছি যে তোমার পার্টিতে নিমো? হ্যাঁ, তোমার অবস্থা কি? এইরকম ভাবে তুমি আমার সাথে পার্টিতে যাইবা? খারাপ লাগতেছে? ওইখানে না বড় বড় অফিসাররা আসবে, আর তাদের সামনে যদি তুমি এইভাবে যাও আর যদি তোমাকে পরিচয় করে দিই তুমি আমার হাজব্যান্ড, আমার ম্যানেজার থাকবে কিছু? যাও, রুমে যাও। বুঝলাম না কিছু। বেয়াদব মহিলা। প্রচুর পরিমাণে। হ্যাঁ, পাগল নাকি? চাকরি করে কিভাবে? জানি না, হাজবেন্ডের সাথে এরকম আচরণ করে কেউ? একটু সুন্দরী দেখে এমন করে। কিসের সুন্দরী? তোমার সাথে কি বেশি সুন্দর? চুপ থাকো না। যাও, রুমে যাও। যাই আমি। বেশি কথা খুলে না একদম গলা টিপে মাইরালাম, ওনারা দেখতেছে। যাও, ভিতরে যাও। কেমন দেখা যায় বস্তির মতো, বুঝে কি বস্তি থেকে উঠে আসছে? কিসের বুঝতে? আমি তো অফিসে এইভাবে তো দেই। এটা না তোমার অফিস পাও নাই, বুঝো নাই? তোমার অফিসে যেরকম খুশি সেরকম যাওয়া যায়, আমাদের অফিসে না ওরকম ভাবে যাওয়া যায় না। যাও। যাস না কে? যাই আমি। জাদা, তুই কি ওর সামনে আমার মান সম্মান খাইতে চাস? হ্যাঁ, ভালো কথা কইতা সেখানে যাইতেছে না। যা, রুমে যা। আমরা তো কোনো সময় কোনো জায়গায় যাইনি, যাই এখন। তোরে নিয়ে রাস্তায় নামলে না আমার মান ইজ্জত থাকে না, বুঝতে পারছস? তোরে পরিচয় দিতে তো আমার লজ্জা লাগে যে তুই আমার হাজব্যান্ড। শুধু আমার বাপ মার জন্য, নাইলে তোর মতো একটা পুরুষ আমি বিয়া করি? যা। চিন্তা করছো? তুই আমার পিছু পিছু আসবি না, যদি আসস না তাদের সামনে তোর আমি থাবরাম। অসভ্য। চলেন চলেন আপু। কিছু কি হয়েছে? আরে না না, বাইরে যাচ্ছি তো একটু আদর করলাম আর কি। চলেন। উনি তো রেডি হয়েছে, নিয়ে চলেন। আরে উনি যাওয়ার জন্য রেডি হয় নাই, চলেন না। ভাইসাবকে কিন্তু নিতে পারতো। কেন এত কথা বলেন ভাইয়া? চলেন। তো মাসাল্লাহ দেখতে খারাপ না। কি অভূত। ওনাকেও তো ইনভাইট করছে। আপু আপনি না এখন বেশি কথা বলতেছেন, বুঝছেন? আমার জামাই আমি নেবো না, আপনার কেন এত দরদ লাগতেছে? আসছেন, চলেন। চল। আমি যাই। শয়তানের বাচ্চা, তোরে না কইছি পিছু পিছু আসবি না? হ্যাঁ, এই তোর কানের ভিতরে কি ঢুকে না? রুমে যাও, নাহলে কিন্তু আমি জুতা খুলে মারবো। যা, ওঠ। চাই আর ওইসুস কেন? ওঠ। দেশ চাইলে কিন্তু নিতে পারতেন। আপনি চুপ করেন, বেশি কথা বলে। ভাইয়া তো যাবে। ওনাদের সামনে সিনক্রেট করতেছিস কিন্তু।
তুমি নিজেরে কি মনে করো? কি মনে করি মানে? অনেক শিক্ষিত, অনেক শিক্ষিত তুমি, তোর কি গলায় তেজ বেজে গেছে? অনেক স্মার্ট। তুমি কি অনেক স্মার্ট? কাদের সামনে কি ভুল? আমি তোমার জিজ্ঞেস করতেছি, তুমি কি অনেক স্মার্ট? দেখোস না? তোর সাথে আমার সাথে যায়? একটা অফিসে জব করো, তাও কি জানো? অপারেটর, কম্পিউটার অপারেটর, এর বাইরে কিছু না। আমি কি জানো? আমি কি গোটা টিম। একটা কোম্পানির ম্যানেজার, একটা প্রতিষ্ঠান আমি চালাই। আমি এইভাবে তো চলাফেরা করি। আমার প্রতিষ্ঠানে আমার এমডি, চেয়ারম্যান, ডিরেক্টররা সবাই আমার শ্রদ্ধা করে, সম্মান দেয়। এখন কিন্তু অতিরিক্ত করতেছো। আমার অফিসের স্টাফ যারা যারা আমার নিচে জুনিয়র স্টাফ, জুনিয়র অফিসার যারা, তারা আমার সাথে সুন্দর আচরণ দিয়ে কথা বলে, সবাই আমাকে ভালোবাসে। আমি সিম্পল চলাফেরা করতে আমি পছন্দ করি। এই জন্য বউর সাথে এরকম ভাবে বাইরেবা? সমস্যা কি? খয়রাতের মতো। সমস্যা কি? দিক তাকাও, দেখো ওনার দিকে তাকাও আর ওনার হাজবেন্ডের দিকে তাকাও। বয়স কত হবে আপনার? আমার মিনিমাম 25 বছরের ছোট হবে। 25 বছরের ছোট। স্বামী স্ত্রীর মধ্যে দেখো কি মহব্বত। তোমার চেয়ে না এখনো সুন্দর দেখা যায়, স্মার্ট আছে। পোশাক আশাকে স্মার্টনেস আসে না। মানুষের স্মার্টনেস আসে কোথায় জানো? তারা আচার ব্যবহারে, তার কথাবার্তায়। তোমার হাজবেন্ডকে তুমি এক জায়গায় নিয়ে যাবা, সেখানে পরিচয় করাই দিতে তোমার লজ্জা লাগে। সংসার করো কিভাবে? সংসারটা কাটছিট করে বলো না। সংসার রাখার দরকার নাই তো। তোর মতো একটা খুবিসের সাথে সংসার না করাটাই ভালো। ওইটাই করো, ওইটা করলেই সবচেয়ে ভালো হবে। শুধু করতে পারি না তো আব্বু আর আম্মুর জন্য। সেটা আমার জানার প্রয়োজন নেই তো। তোর জানার প্রয়োজন থাকবো কেমনে? আমি যদি বাইসে থাকি, আমি যদি যতদিন বাইসে আছি, তুই এটা মনে রাখবি যে একজন স্বামী হিসেবে স্ত্রীর সাথে যে সম্মান দিয়ে কথা বলা, যে আচরণ দিয়ে কথা বলা, যেভাবে ভালোবাসা, এটা তুই আজকের পর থেকে আমার কাছে পাবি না তো। তোর কাছ থেকে পাইতে না বইয়া গেছে গা আমার। তুই আমার ধরলে না আমার শরীরের ভিতরে জলে, বুঝতে পারছস? ঠিক আছে ভাবি, আমরা আসি, আমরা যাবো না আপনার সাথে। শোনেন, একটা মানুষের স্মার্টনেস কোথায় জানেন? ওই যে ভাই বললো না, তার আচরণে। জ্ঞান দিয়েন না প্লিজ, আসতে পারেন। হ্যাঁ, আমি আমার ওয়াইফকে আপনার সাথে আর মিশতে দেবো না, কারণ ও একদিন আপনার মতো হয়ে যাবে। আর কিন্তু আপনার দুর্ভাগ্য যে আপনি আমার স্ত্রীর সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও আপনি আমার স্ত্রীকে ফলো করতে পারেন নাই, আপনি আমার স্ত্রীর মতো হইতে পারেন নাই। আর ভাইয়া তো সব দিক থেকেই পারফেক্ট আছে, সমস্যা তুমি কোথাও দেখো? আপনি বিয়ে বয়সে যান। শোনেন, আপনার সৌভাগ্য যে ওনার মতো একজন হাজবেন্ড পাইছেন আপনি। সৌভাগ্য না কপাল। শোনেন, যে নারী তার বিবাহিত স্বামীকে দিয়া সুখী না, বা স্বামীকে স্বামীর মতো করে মূল্যায়ন করে না, সেই স্ত্রীর পরবর্তীতে এমন এক সময় আসে একুল ওকুল কোনোটাই থাকে না। আপনার জ্ঞান দেওয়া হয়ে থাকলে আপনি আসতে পারেন। সরি, চুপ থাকো না, কোনোদিন একদিন পস্তাবেন, বুঝছেন? আপনার জামাই যদি অন্য মেয়ের দিকে চোখ দেয় না, পরে পস্তাবেন। ও চোখ দেব। চলো চলো, রিক্সাওয়ালা জুটবেন একটা শেষ পর্যন্ত। খুশি হয়েছস না? হ্যাঁ, অপমান করে খুশি হয়েছস না? খুব ভালো লাগতেছে। মনটা চাইতেছে কি জানোস? তোর সংসারের কপালে আগুন মেরে যাই আমি। যত সব। তোর তোমার সাথে রাগ দেখায় না, কি করবো কসু? আমার পার্টিতে যাইতে হইব। একবারে চলে যাবে মানে? বাসার আসার দরকার নেই। কেন? প্রয়োজন নেই। আমি তোমার সাথে, তুমি থাকতে চাইলেও তোমার সাথে আমি থাকবো না, আমার ইচ্ছা নেই। তাহলে কাগজটা না পাঠাই দিস। দিমো পাঠায়। যে স্ত্রী তার স্বামীর মূল্যায়ন করতে জানে না, সম্মান দিতে জানে না, তার সাথে অন্তত একসাথে নিচে থাকার আমার কোনো ইচ্ছা নেই। তোর মতো একটা গেও ভূতের সাথে সংসার না করাটাই ভালো হবে। আমি গেও ভূত, তুই গেও ভূত। তুই গেও ভূত, তোর 14 গোষ্ঠী গেও ভূত।